সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব। আমি আজকে অত্যন্ত আনন্দিত যে আজকে এই গণ অধিকার পরিষদ আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের সঙ্গে বা আমার সঙ্গে যারা মত বিনিময় করার জন্য উপস্থিত হয়েছেন, এই জন্য আমি ওনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আজকে 5ই আগস্টে এই শেখ হাসিনা সরকারের পতন এবং তার আগে যে নির্যাতন আমরা সবাই ভোগ করেছি, এটা তো কোনোদিন ভোলার কথা না। আপনারা আমাকে বিপুল ভোটে দুইবার চেয়ারম্যান নির্বাচিত করেছেন। প্রথমবার আমার সঙ্গে আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, আরও অন্যান্য নেতারা ছিল। সেবারে আমি বিপুল ভোটে জয়লাভ করেছি, শুধুই আপনাদের জন্য। পরের বার আওয়ামী লীগের সভাপতি দাঁড়াইল না, সেক্রেটারি দাঁড়াইল। প্রথমবারের যে ভোটে জিতছি তার চেয়ে আমি ডবল ভোটে সেকেন্ড টাইমে চেয়ারম্যান হইলাম। কিন্তু আপনারা হয়তো জানেন না যে আমি একজন নির্বাচিত চেয়ারম্যান, ওই 10 বছর যে আমি অফিস করেছি বা করে মানে জেলায় যে মিটিং করেছি, এই সব ব্যাপারে এমন কিছু ঘটনা যে এগুলা কারো কাছে প্রকাশ করার মতো না। যার জন্য থার্ড টাইমে আমাকে অনেকেই অনুরোধ করেছে, ওসি সাহেব, ইএনও সাহেব, সবাই আমাকে যে না এবারও নিয়ে একদম সঠিক ভোট। কিন্তু আমি দেখছি যে আমি যদি এবারও ভোট করি ইনশাল্লাহ জিতবো, কিন্তু মানুষের তো কোনো উপকার করতে পারবো না। এই জন্যই কিন্তু আমি থার্ড টাইমে যে হয়তো আমি দাঁড়াবো, কষ্ট করে ভোট করব, আপনারা ভোটাররা ভোট দিবেন, কিন্তু তার তো একটা সফলতা থাকবে। জিতলাম, চেয়ারম্যান হইলাম, কিন্তু আমি তো আপনাদের কোনো কাজে আসলাম না। কেননা আমি একজন চেয়ারম্যান, নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, নামটা তো বিশাল, গাড়ি একখান পাচ্ছিলাম। কিন্তু জেলায় হোক আর উপজেলায় হোক, যদি কোনো মন্ত্রী আসে বা একজন সচিব আসে, তাহলে উপজেলা চেয়ারম্যানের কোনো খবর নেই, কোনো খবর নেই যে একজন, আমি তো একজন নির্বাচিত, আমি ওই উপজেলার চেয়ারম্যান, আমার সম্মানটা ইয়নোর উপরে, কিন্তু আমার কোনো যাই হোক, এই ফেসিবাদ সরকারের, এই ফেসিস্ট সরকার যে এই 15-16 বছর যে অন্যায় করছে, আল্লাহ তাআলা তার বিচার 5ই আগস্টে দিয়ে দিয়েছে। এরকম পতন আমরা হয়তো নিজেরাও চিন্তা করতে পারি নাই যে ইতিহাসে বোধহয় এরকম পতন কোনো রাষ্ট্রনায়কের হয় না। এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছা। এই 15 বছর যা করছে আপনারা এখন দেখেন, সেই আয়না ঘর, তার যেটাই দেখবেন আপনাদের চোখের পানি আসবে কি করছে তারা। এবং এখন দেখতেছি যে ওই যে শেখ হাসিনার বাসার চা করেন নাকি 10 কোটি টাকা, হ্যাঁ 400 কোটি টাকা। আচ্ছা, এই যে সাইফুদ্দিন ভূমি মন্ত্রী, তার লন্ডনে 360টা বাড়ি। এবং যে কোনো নেতা বললে তার 100 কোটি, 200 কোটি, 400 কোটি, 500 কোটি টাকাটা কোনো ব্যাপার না। তাহলে তারা এই 15 বছরে এই সরকার কি করছে? আমরা জল ঢাকার কথাই চিন্তা করেন, নাম না বলি, সিগারেট খাওয়ার পয়সা পায় না, তাদের কার, বাস, এগুলা তো এইসব ব্যাপার নিজেকে আমরা তো কষ্ট করি, ছোট থাকি, হয়তো ব্যবসা করতেছি, তারপরেও ওদের কাছে আমরা কিছুই না। তাই এই জন্য এখন আমি বলবো যে আল্লাহ তাআলার অশেষ রহমত যে এই দুর্নীতিবাজ সরকারের হাত থেকে আল্লাহ তাআলা আমাদের রক্ষা করছে।
এখন সামনে 1 বছর পরে হোক বা 2 বছর পরে হোক বা 1.5 বছর পরে হোক নির্বাচন আসবে, আপনাদের করণীয় হবে তখন ভালো লোককে নির্বাচন করা বা ভালো দল ভালো লোক দেখে আমাদের নির্বাচন তা এতক্ষণ আপনারা হয়তো অনেক কিছুই শুনেছেন, তা আমি বেশি কিছু বলবো না। এখন সব কিছু এখন বা এই দেশের মানুষ সব বোঝে, একটা রিক্সাওয়ালাও বোঝে, সবে বুঝে মানুষ। আর এই দেশের মানুষ এই 15 বছর নির্যাতিত হয়ে আরও তাদের মানে তাদের জ্ঞান বুদ্ধি আরও বেড়ে গেছে, কেননা নির্যাতিত হয়েছে 15 বছর। তা যাই হোক, আমি দীর্ঘ সময় থেকে যে আপনারা বসে আছেন আমি অত্যন্ত আনন্দিত। আমি আপনারা যে আজকে এই গণ অধিকার পরিষদের সঙ্গে আমার মত বিনিময় হবে, আমি কিন্তু এটা গতকাল পর্যন্ত জানি না। আজকে আমি সকালে নীলফামারী যাচ্ছি, এমন সময় রাস্তায় আমার ছেলে ফোন করলো যে এই ঘটনা, আপনি আপনি নীলফামারী যাতে তাড়াতাড়ি ব্যাক করেন। আমি 12টার মধ্যে নীলফামারী ব্যাক করছি। তা আমি খুবই খুশি যে আপনাদের সঙ্গে মত বিনিময় করতে পারলাম। এই জন্য আপনারা, আর আমি একটা কথা বলবো, আমরা যে দলেই করি আমাদের মূল ইয়াটা আমাদের সততা, আপনাদের হোক আমার হোক যারে আমাদের লোকজন হোক বা আপনাদের হোক, কিন্তু গণ অধিকার পরিষদের যে যদি সততা না থাকে তাহলে কিন্তু কোনো মূল্য থাকবে না। এই আওয়ামী লীগের মতো বেজ্জতি হতে হবে। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা রাজনীতি করতেছে, সততার সঙ্গে রাজনীতি করবেন, আল্লাহ আমাদেরকে নিশ্চয়ই সম্মান দেবে। এবং আমাদের জলঢাকায় বিএনপির মধ্যে দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব মানে দুটো ভুল করে সোজা কথা। এরা বিভিন্ন জায়গায় মিটিং করতেছে, আমার বিরুদ্ধে যা তা প্রোপাগান্ডা করতেছে, তবে এটা তো আর মানুষ বিশ্বাস করবে না। কালকে রাত্রে 11টা বাজে শোলবাড়ি থেকে এক লোক আমাকে ফোন করছে, জামাতের যে বর্তমান যে জামাতের ক্যান্ডিডেট তার সম্বন্ধে বলতেছে, মানে সে আমার সম্বন্ধে ওদিকে যা তা কথাবার্তা মানুষকে ধরে ফেলছে যে না আপনি ওনার সম্বন্ধে অন্য কারো কথা বলেন, কিন্তু ওনার সম্বন্ধে আপনি এইসব কথা বলবেন। ওনার যা কিছু উনি মানে এই জামাতের যে ক্যান্ডিডেট সে বলছে উনি যে 10 বছর এমপি ছিল না উপজেলার চেয়ারম্যান ছিল, উনি কী করছে এই কথাতে লোকজন একদম লোকজন দেখে দিচ্ছে, মানে সঙ্গে সঙ্গে যে উনি এই করছে এই করছে এই করছে, যা আপনি যা বলছেন ওনার সম্বন্ধে আর এইরকম কোনো কথা বলবেন। যাই হোক, তারা বলতে পারে, মানুষের প্রোপাগান্ডা তো যদি কেউ করে বা কারো বিরুদ্ধে যদি কেউ একটা কথা বলে তার তো মুক্ত বন্ধ না, সে বলতে পারে, কিন্তু সাধারণ মানুষ তো বোঝে। তো যাই হোক, আপনারা দীর্ঘক্ষণ থেকে আসেন, আমি আর কিছু বলবো না। আমি আর কিছু বলবো না, আপনাদের কাছে দোয়া অবশ্যই মান ইজ্জত সব কিছুর মালিক আল্লাহ। আপনারা দোয়া করবেন আমি যেন সৎভাবে জীবনযাপন করতে পারি, সৎভাবে রাজনীতি করতে পারি। এই আহ্বান রেখে আজকের এই সভার আমি সমাপ্তি ঘোষণা করতেছি।